পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিবাহিত নারীরা স্নানের সময় এই তিনটি কর্ম অবশ্যই কিন্তু পালন করবার চেষ্টা করবেন। সংসারে উন্নতির পাশাপাশি গৃহে সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই বেড়ে যাবে এবং অর্থের অভাব কিন্তু কখনোই হবে না এবং গৃহে কখনো অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না। গৃহে আপনার কথাই সবাই মেনে চলবে। বিয়ের পর নিজের আগের জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্যের অভ্যাস ভুলে শ্বশুরবাড়ির মতো নিজেকে করে নেন, কিন্তু সব ক্ষেত্রে তারা যে ত্যাগের দাম পান তা কিন্তু নয়। তা সত্ত্বেও সংসার সুখের করতে তারা প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বহু মা বোন কিন্তু এমন রয়েছেন। তাই আজকে এমন কিছু কাজের কথা বলবো, বিবাহিত মা বোনেরা স্নানের সময় এই বিশেষ কর্ম যদি পালন করতে পারেন তাহলে সংসারে উন্নতির পাশাপাশি গৃহে সকল দিক থেকে সমস্যা কিন্তু কাটবে। কথাতেই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মায়েদের বিশেষ করে বিশেষ কর্মের কথা বলেছেন। মায়েদের উপর বিশেষ জোর দিতে বলেছেন। যে সংসারকে সুখের করতে মায়েদের ভূমিকাই সব থেকে বেশি। সংসার কিভাবে ভালো থাকবে, উন্নতি কিভাবে হবে, স্বামী কিভাবে ভালো থাকবেন, স্বামীর ইনকাম কিভাবে বাড়বে, সমস্ত কিছুই কিন্তু মায়েদের উপর নির্ভর করে। তাই মায়েরা যদি সঠিক কর্মগুলো যথাযথভাবে পালন করেন তবেই কিন্তু সংসার বেশিরভাগ সুখের হয়। একটা সংসারকে সুখের করতে মায়েরা অনেক কিছু করে থাকেন। গৃহে অনেক সময় অনেক সমস্যা আসে, বিপদ আসে, নানা রকমের বাধা আসে। সেগুলোকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য মায়েরা অনেক কিছুই চেষ্টা করেন। কিন্তু মায়েরা যদি এই বিষয়ে বিশেষ ভূমিকা না দেখান তাহলে কিন্তু আর সেই গৃহের উন্নতি সহজে আসবে না। বাড়ির প্রত্যেককে কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে হয়। যে গৃহে ইষ্টের প্রতিষ্ঠা হয়েছে, যে গৃহে ইষ্টের আদেশ মেনে চলা হয়, সেই গৃহের উন্নতি কিন্তু অবশ্যই হয়। তবে মায়েদেরও কিন্তু বিশেষ কর্মগুলো পালন করতে হয়। মায়েরা যদি সঠিকভাবে না চলেন, সঠিক কর্ম না করেন তাহলে কিন্তু গৃহে অশান্তি লেগেই থাকবে, কিছুতেই পিছু ছাড়বে না। গৃহে টাকা পয়সা যতই আসুক না কেন তাকে কিছুতেই গৃহে ধরে রাখতে পারবে না। তাই মায়েদের অতি অবশ্যই কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে হবে, ঠিক পথে চলতে হবে। তা না হলে সংসারে কখনোই শান্তি আসবে না। বিয়ের আগে এবং বিয়ের পরে এই দুটো জীবন কিন্তু সম্পূর্ণরূপে আলাদা আলাদা। বিয়ের আগে নিজের মতন করে চলেন অনেকেই, কিন্তু বিয়ের পরে তা কিন্তু আর হয় না। সমস্ত কিছু পাল্টে যায়। তখন একা আর নয়, সবাইকে নিয়েই চলতে হয়, সবার খেয়াল রাখতে হয়। নিজের সাথে সাথে প্রত্যেকের খেয়াল রাখাটাই কিন্তু একজন মায়ের কর্তব্য। বর্তমানে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর
মেয়েদেরকে অনেক সাবধানতা অবলম্বন করবার কথা বলেছেন। মায়েদের উদ্দেশ্যে তিনি বলেছেন লক্ষ্মী স্বরূপিণী হয়ে ওঠার কথা, লক্ষ্মী চলনে চলার কথা। আমরা শ্রী শ্রী বড়মাকে দেখেছি তিনি সমস্ত কিছু কেমন পরিপাটি করে রাখতেন। তিনি কিভাবে ঠাকুরকে সব সময় সেবা করতেন, তার যত্ন নিতেন। ঠাকুরের কখন কোনটা প্রয়োজন, কখন তিনি কোন জিনিসটা চাইছেন, সমস্ত কিছুই কিন্তু বড় মায়ের নখদর্পণে ছিল। কখন পান সেজে দিতে হবে, কখন তিনি খাবেন, সমস্ত কিছুই তিনি জানেন এবং সমস্ত কিছুই তিনি করে গেছেন সকাল থেকে রাত পর্যন্ত। মায়েদের লক্ষ্মী চলনে চলতে হবে। স্বামী ভক্তি, গুরুজনদের ভক্তি করা, সংসারে প্রত্যেককে ভালোবাসা, মায়া মমতাপূর্ণ হৃদয় নিয়ে সংসারে নানা রকম কর্ম করা, হিংসাকে পরিত্যাগ করা এবং পূর্ণ কর্মগুলো করা, এইগুলোই কিন্তু মায়েদের বিশেষ ধর্ম। মায়েদের ধর্ম যখন মায়েরা ভুলে যান তখন কিন্তু আর সংসারে সুখ আসতে পারে না। আর বর্তমান যুগে কিন্তু এটাই সবার প্রথম দেখা যাচ্ছে। শাস্ত্রমতে স্নান শুরুর আগে মায়েদের যে বিশেষ কর্মগুলো করার কথা বলা হয়েছে সেই বিষয়ে এবার আসা যাক। শাস্ত্রমতে স্নান শুরুর আগে মুখে জল ভরে রাখুন। স্নান শেষ হলে সেই জল ফেলে দেবেন। এতে আপনার সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। ভুলেও মঙ্গল ও বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু করবেন না, এতে সংসারে অমঙ্গল দেখা দিতে পারে। শাস্ত্রমতে এই টোটকা মেনে চললে সব কাজে আপনারা কিন্তু সফল হবেন। এই কর্মটি কিন্তু বিশেষ উপকারী। এছাড়া শাস্ত্রমতে মায়েরা যদি সংসারে শান্তি বজায় রাখতে চান তাহলে অতি অবশ্যই বৃহস্পতিবার মাথায় জল দেবেন না। সপ্তাহে এই একটা দিন চুলে জল না দেওয়াই ভালো, এতে পরিবারে উন্নতি ঘটবে। এবার থেকে প্রতি সপ্তাহে এটা মেনে চলার চেষ্টা করবেন। এছাড়া বৈদিক জ্যোতিষশাস্ত্রে 12টি রাশির উল্লেখ আছে। সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। প্রতি মুহূর্তে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে চলেছেন। এর প্রভাব পড়ছে আমাদের জীবনে। এর প্রভাবে ভালো খারাপ সময় শুরু হয়। তবে শাস্ত্রে শুধু সমস্যা নয়, সমস্যার সমাধানের কথাও কিন্তু বলা আছে। শাস্ত্রে আছে একাধিক টোটকার হদিশ। তাই এই বিশেষ কর্মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অতি অবশ্যই সংসারে সুখ শান্তি বজায় থাকবে, পারিবারিক অশান্তি দূর হবে এবং আর্থিক জটিলতা থেকে কিন্তু আপনারা সহজেই মুক্তি লাভ করবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বারবার করে আমাদের প্রত্যেককে সৎভাবে থাকার কথা বলেছেন, ইষ্টচলনে চলবার কথা বলেছেন, প্রত্যেককে নাম জপ করবার কথা বলেছেন, সময়ে প্রার্থনা ইষ্টভৃতি করবার কথা বলেছেন এবং মন থেকে অতি অবশ্যই হিংসা অহংকারকে দূর করার কথা বলেছেন। প্রত্যেককে সাথে নিয়ে চলার কথা বলেছেন, প্রত্যেককে ভালোবাসার কথা বলেছেন। মায়েদেরকে অতি অবশ্যই শ্রদ্ধা ভক্তি, গুরুজনদের সেবা যত্ন করবার কথা বলেছেন। তাছাড়া প্রত্যেককে শুদ্ধাচারে থাকার কথা বলেছেন। শুদ্ধাচারে বিভিন্ন কর্মগুলো করি সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখবার কথা কিন্তু বলেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর।
এছাড়া রান্নাঘরে সব সময় শুদ্ধাচারে প্রবেশ করতে বলেছেন। তুলসী তলায় অবশ্যই ধূপ দ্বীপ দেখাবেন। এছাড়া অনবরত নাম করতে থাকবেন। ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করবেন, ঠাকুরের কথা মেনে চলবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সকল রকমের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন সহজে। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।